কেউ বলছেন 26-এ, আবার কেউ বলছেন 27শে অগস্ট। জানেন পঞ্জিকা অনুযায়ী আসলে কবে পড়েছে এবারের জন্মাষ্টমী তিথি? আসলে কবে পালন করা উচিত এবারের জন্মাষ্টমী? নবদ্বীপের মঠ মন্দিরেই বা কবে পালিত হবে এই দিন? এবারের জন্মাষ্টমী তিথিতে দুই অত্যন্ত বিরল যোগ। অবশ্যই শাস্ত্রের এই নিয়মে এবং এই সময়ের মধ্যেই বাড়িতে গোপালের জন্মাষ্টমী পালন করুন, প্রভুর কৃপা লাভ করবেন দ্রুতই। এবারের জন্মাষ্টমীর শুভ সময় জানেন তো? এই সময়েই গোপালকে ভোগ নিবেদন করুন। জানুন, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। প্রবল সেই দুর্যোগের রাতে বাসুদেব এবং দেবকীর ঘর আলো করে এসেছিলেন যুগপুরুষ। এরপর তিনি হয়ে উঠলেন বিশ্বের ত্রাতা, ধর্মের রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের কম বেশি প্রতিটি ঘরে শ্রীকৃষ্ণের এই জন্মতিথি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়ে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে এদিন আচার অনুযায়ী বালগোপালের পুজো করা হলে ব্যক্তির যে কোনো মনের ইচ্ছে খুব সহজেই পূর্ণ হয়ে যায়। বিশেষত চলতি বছর দুই বিরল যুগের কারণে জন্মাষ্টমী তিথি হয়ে উঠেছে আরো গুরুত্বপূর্ণ। এদিন কখন কিভাবে করবেন বালগোপালের আরাধনা, দেখে নিন শাস্ত্রের সকল নিয়ম। আসুন আগে জেনে নিই জন্মাষ্টমীর দিন শাস্ত্রের এই নিয়মে কিভাবে গোপালকে ভোগ দেবেন আপনি। এরপর আপনাদের জানাবো এবারে শুভ জন্মাষ্টমীর শুভ সময় কখন, কবে পড়েছে মহা জন্মাষ্টমী ব্রত, জন্মাষ্টমীতে কিভাবে করবেন বালগোপালের আরাধনা। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটা ব্রত। এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তবেই বালগোপালের আরাধনা করা হয়। 1. উপবাস। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে। রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে ভুলবেন না। নিয়ম অনুযায়ী এদিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। 2. পুজোর উপকরণ এবং বিধি। বলা হয়ে থাকে অত্যন্ত অল্পেই সন্তুষ্ট হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে জন্মাষ্টমীর এই বিশেষ পুজোতে শাস্ত্র মতে কিছু নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফুল, ফল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো প্রভৃতি। এই উপকরণগুলো সংগ্রহ করার পর একটা শান্ত নির্জন স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অথবা বালগোপালের মূর্তির অভিষেক সম্পন্ন করতে হয়। তারপর একে একে বালগোপালের শৃঙ্গার সম্পূর্ণ করেই জন্মাষ্টমীর মন্ত্র, শ্রীকৃষ্ণের ধ্যান এবং অষ্টোত্তর শতনাম পাঠ শেষ করুন। 3. ভোগ নিবেদন। জন্মাষ্টমীর ভোগে রয়েছে বিশেষত্ব। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এর জন্য প্রথমেই শ্রী গণেশের প্রার্থনা করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করে ফুল জল দিয়ে তাকে ভোগ নিবেদন করুন। অবশ্যই ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। কবে পড়েছে চলতি বছরের জন্মাষ্টমী? কৃষ্ণ ও জন্মাষ্টমী দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম রূপ বালগোপালের পুজো করা হয়। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে 26শে অগস্ট সোমবার। অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে? 26শে অগস্ট ভোর 3:12 থেকে এই অষ্টমী তিথি শুরু হচ্ছে, যা শেষ হবে পরের দিন অর্থাৎ 27শে অগস্ট 4:16। জন্মাষ্টমীতে কি কি বিরল যোগ তৈরি হচ্ছে এবছর? জ্যোতিষশাস্ত্র মতে চলতি বছর জন্মাষ্টমী তিথিতে বিরল জয়ন্তী যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রের ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27শে অগস্ট বিকেল 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। জন্মাষ্টমীর শুভ সময়। তবে এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় মাত্র 45 মিনিট। 26শে অগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো 12:01 থেকে 12:45 পর্যন্ত। যারা উপবাস পালন করবেন তারা রাত 12:01 থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করতে পারেন।